হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ভয়েস দিতে আজ একটু অসুবিধাই হচ্ছে। গলার অবস্থা একদমই ভালো না। আশা করি আপনারা শুনেই বুঝতে পারতেছেন। চলে আসলাম সেহরির জন্য রুটি বানাতে। চলুন রুটি বানাতে বানাতে কিছু কমেন্ট পড়ে আসি। বিডি রূপা ব্লগ আপু কমেন্ট করেছেন, আপু রুই মাছের রান্নাটা দারুণ হয়েছে আপু, অসাধারণ। বাংলাদেশি মুন চাঁদপুর আপু কমেন্ট করেছেন, প্রিয় আপু, অনেক অনেক সুন্দর হয়েছে রেসিপিটি। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভালোই লাগে। আপনারা এভাবেই কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবেন। নতুনরা যদি হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাকে আমরা তুররি বলে। এটা বানানো হয় শুকনা খেজুর, তিল, দানা, বাদাম দিয়ে। যাদের ঠান্ডা কাশি লাগা থাকে এটা বানিয়ে খাওয়াবেন, অনেক উপকারে আসবে আশা করি। তারপরে যে আগামীকাল আমাদের ইফতারের আয়োজন আছে, এই জন্য বাজার আসছে, বাজারগুলো ঢেলে নিচ্ছি। বাজার আসে যে টমেটোগুলো ঢেলে নিলাম। তারপরে যে ক্ষীরা আছে, ক্ষীরাগুলো ঢেলে নিলাম। বাজারগুলো আসছে অনেক ফ্রেশ, ভালো। তারপরে যে কাঁচামরিচ, আদা, তারপর আলু, তারপর কি এগুলা বলে মটরশুঁটি, কিছু ছিলে রাখে নিছি আর কিছু আছে, লেবু। ইফতারের আয়োজন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগামীকাল। বাজারগুলো ঢালতে ঢালতে শুনলাম নাকি বাসায় মেহমান আসবে। তাড়াহুড়া করে চলে গেলাম রুম গুছানোর জন্য। দেখুন তো রুমটি কীভাবে গুছানো সুন্দর হয়েছে। বাসায় নতুন জামাই আসবে, সেজন্য জামাই কোনো দিন বাসায় আসেনি, কারণে তাড়াহুড়া করে রুমটা গুছিয়ে নিলাম। তারপর রান্নার পরিস্থিতিতে চলে যাওয়া হলো। এখানে যে চাপ, তারপর বিরিয়ানি, রোস্ট, তারপর মিষ্টি ছিল, দিয়ে জামাইকে আপ্যায়ন করা হলো। আবারও আপনাদের কাছে বলতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।